আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তুমি কিভাবে একটি সৃজনশীল লিখলে, মানে যেহেতু তোমাদের 21 তারিখেই বাংলা প্রথম পরীক্ষা, তো তুমি কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন লিখে 10-এ 10 পাইতে পারো। এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু একটু মিস্টেক। তুমি কিন্তু আসলে 10-এ 10 কিন্তু কোনো টিচার খুব একটা দেয় না। তবে তুমি 10-এর মধ্যে 8 থেকে 9, মানে একটা সৃজনশীল কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে কমপক্ষে 8 থেকে 9 পাইতে পারো। এবং কি দেখা গেছে কি, যদি তুমি একটু ভালো করে সুন্দর করে লিখতে পারো, তাহলে হয়তো দেখা গেছে টিচারের যদি একটু, মানে যে শিক্ষক তোমার খাতাটা দেখবে, শিক্ষকের যদি মনে মানে একটু দয়া হয়, তাহলে তোমাকে হয়তো 10-এ 10ও দিয়ে দিতে পারে। তবে তোমাকে লেখার মাধুর্যতা রাখতে হবে, ঠিক আছে? তবে আমি তোমাদের সাথে ট্রিক্সটি শেয়ার করার আগে তোমাদেরকে একটু কিছু কথা বলে রাখি। মনে রাখবা, তোমার যেহেতু 21 তারিখে বাংলা প্রথম পরীক্ষা, এবং সেখানে তোমাকে 5টা সৃজনশীল, গোটা গোটা 5টা সৃজনশীল প্রশ্নের আনসার দিতে হবে। আর সহপাঠের জন্য মনে করো 2টা প্রশ্ন থাকবে, সেখানে প্রতি প্রশ্নে 2টা করে থাকবে, একটা ক একটা খ। ওইটাও কিন্তু প্রায় সৃজনশীলের মতো। ওইখানে যে উত্তরগুলো তুমি দিবা, ওই উত্তরগুলো প্রায় সৃজনশীলের মতো। এই কারণে তোমাকে অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে, তোমাকে 7টা সৃজনশীলের আনসার দিতে হবে। এবং তুমি চিন্তা করো, তোমার ওভারঅল টাইম, পরীক্ষাতে তোমার ওভারঅল টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, যেটা হচ্ছে 150 মিনিট। এখন তুমি যদি একটা সৃজনশীল যদি লিখতে চাও, তাহলে 150 মিনিট, 10 মিনিট তোমার মনে করো রিভিশনের জন্য ধরলাম, তাহলে আরো কত? 140 মিনিট। 140 মিনিটকে তুমি 7টা সৃজনশীল দ্বারা যখন ভাগ দিবা, তখন দেখবা যে তোমার 20 মিনিট করে পড়ে, মানে একটা সৃজনশীলে তোমার গড়ে 20 মিনিট করে পড়ে। অর্থাৎ তুমি যদি একটা সৃজনশীল আনসার করতে চাও, তুমি 20 মিনিটে আনসার করতে হবে। এর বেশি 1 মিনিটে তুমি লাগাইতে পারবা না। তাহলে তুমি একদম পূর্ণাঙ্গ 7টা সৃজনশীল আনসার করতে পারবা। এজন্য তুমি অবশ্যই একটা সৃজনশীল 20 মিনিটে লিখতে গেলে, এবং প্রতিটা সৃজনশীলে তুমি যদি একটা আদর্শ মার্কস পাইতে চাও, অর্থাৎ তুমি যদি 8 থেকে 9 নাম্বার অথবা 10 নাম্বার পাইতে চাও, তোমাকে একটা সৃজনশীল মিনিমাম 5 পৃষ্ঠা লিখতে হবে। আর এর করে যদি লিখতে পারো তাহলে ভালো, বেটার। এখন তুমি যদি একটা সৃজনশীল 5 পৃষ্ঠা লিখো, এবং তুমি তো প্রশ্ন মুখস্থ করে দেবে না, ওই প্রশ্নটা তোমার একদম পড়া থেকে আসবে এমনও না। তাহলে তুমি হচ্ছে কি করবা, সৃজনশীলটা ওই যে সৃজনশীল অর্থাৎ ওই প্রশ্ন পড়ে নিজে থেকে উত্তরটাকে রেডি করে লিখতে হবে। এজন্য 5 মিনিট তোমার প্রশ্নের ভিতরে দিতে হবে। মানে 5 মিনিট তুমি কোথায় দিতে হবে? প্রশ্নের ভিতরে দিতে হবে, একটা প্রশ্ন করতে হবে। এখন তুমি যদি 5 মিনিট প্রশ্ন করো, তাহলে 20 মিনিটে 5 মিনিট শেষ। আর 15 মিনিট, অর্থাৎ তুমি যদি এখন ওই যে 5 পৃষ্ঠা আর 15 মিনিট, 15কে 5 দ্বারা ভাগ দাও, তাহলে কত পড়ে? 3 মিনিট। অর্থাৎ তোমাকে প্রতিটা পেজ 3 মিনিটে লিখতে হবে, মানে একটা পেজ তোমাকে 3 মিনিটে লিখতে হবে, ঠিক আছে? এখন একটা পেজ তুমি তো 3 মিনিট লিখবা, তাহলে এটার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন আগামী মনে করো যে আজকে হচ্ছে 18 তারিখ, কালকে 19, এরপরে 20, এই 3 দিন লিখা প্র্যাকটিস করো, বেশি বেশি করে লিখা প্র্যাকটিস করো, লিখতে থাকো। এতদিন কিন্তু তোমরা অঙ্ক করছো, ফিজিক্স করছো, কেমিস্ট্রি করছো, বা হচ্ছে যারা কমার্স আছো অ্যাকাউন্টিং করছো, তোমরা হচ্ছে এই যে অন্যান্য বিষয়ের দিকে ফোকাস দিছো, লেখার দিকে তোমরা ফোকাস দাও নাই। আজকে থেকে তোমরা লিখার দিকে ফোকাস দাও, একটু লিখাটাকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, তোমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে 1 পৃষ্ঠা 3 মিনিটে দেনা, তাহলে তুমি পরীক্ষাতে 20 মিনিটে একটা সৃজনশীল আনসার করতে পারবা। ওকে, এবার চলে আসি আমরা, একটা সৃজনশীল আমরা 5 পৃষ্ঠা লিখবো, তবে কিভাবে লিখবো, কিভাবে লিখলে আমি ওই যে 10-এ 8 অথবা 9 অথবা 10ই আমি পাইতে পারি, আমি এখন তোমাদের সাথে এটা শেয়ার করবো। তো প্রথম হচ্ছে, তুমি তো মার্জিন নিয়ে নিবে, আমি এখানে তোমাদের বুঝাই সুবিধার্থে 5 পেজ, এপিট ওপিট করে 5 পেজ আমি এই যে 1 2 3 4 5, এই 5টা পেজ আমি এখানে, মানে 5টা পেজের একটা অংশ আমি করে রাখছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে তুমি যখন সৃজনশীলটা শুরু করবা, এটা হচ্ছে বোঝার জন্য। একটা আরেকটা কথা বলি, তুমি পরীক্ষাতে টোটালি কোন রকম ভাবে অন্য রঙের কলম ব্যবহার করতে পারবা না। করবাও না, এটা কিন্তু একটু দেখতে লুকিং সো অড লাইক, ঠিক আছে? তুমি বেশি বড় জোর তুমি এটা নীল কলম আর কালো কলম তো পুরো খাতায় তুমি ব্যবহার করতে পারবা, ভুলেও লাল কলম ব্যবহার করবা না। রেড পেন হচ্ছে জাজমেন্টাল পেন, অর্থাৎ এটা হচ্ছে তোমাকে বিচার করা হবে ওই রেড পেন দিয়ে। এখন তুমি যদি নিজেও রেড পেন ব্যবহার করো, তাহলে তো হলো না বিষয়টা। তুমি, মানে এটা আসলে অ্যাকচুয়াল কোনো রুলস না, তবে এটা মনে রাখবা, মানে অতিরিক্ত পরিমাণে রঙিন কলম ব্যবহার করলে খাতাটা মানে দেখতে হিবিজিবি মনে হবে, ঠিক আছে? একটা জঙ্গল জঙ্গল টাইপ মনে হবে। এই জন্য তুমি হচ্ছে একটা নীল কলম, একটা কালো কলম ব্যবহার করবা, ঠিক আছে?
কালো কলমে তো সবকিছু লিখবা, নীল কলমটা মাঝে মাঝে। যেমন তুমি যখন একটা প্রশ্ন শুরু করবো, যেমন তুমি মনে করো 1 নং প্রশ্নটা দিলে, তো প্রথমে তুমি এখানে লিখবা 1 নং প্রশ্নের উত্তর, এটা নীল কলম দিয়ে লিখবা, ঠিক আছে? তো তোমার একটা সৃজনশীল হচ্ছে কতটা প্রশ্ন থেকে একটা সৃজনশীল 4টা থাকে, ক, খ, গ আর হচ্ছে খ। এখন ক প্রশ্নটা হচ্ছে কি সম্পূর্ণ এক কথায় উত্তর পেয়ে যাও, অর্থাৎ তোমার এটা সর্বোচ্চ 1 লাইন বা 2 লাইনের মধ্যে হয়েছে, বা যদি বেশি হয় তাহলে তো দেখা গেছে কি এটা 3 লাইন হইতে পারে, জান? তো ওভারঅল হচ্ছে এটা। তো তুমি হচ্ছে প্রথমে এখানে মনে করো যে এই যে প্রশ্নটা ক লিখবে, কেমন? অনেকে উপর দিয়ে লেখে, অনেকে পাশে দিয়ে লেখে, তোমার যেভাবে সুবিধা আর কি লিখছো, নির্ভর দিয়ে কেমন। এরপরে তুমি হচ্ছে কি করবা, ক প্রশ্নের উত্তরটা নিয়ে দিলা, কেমন? ক প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দিলা। এরপরে তোমার খ প্রশ্নটা শুরু হচ্ছে। খ প্রশ্নের ক নিয়ে আর কোনো কথা নেই। খ প্রশ্নে হচ্ছে দেখো, খটা হচ্ছে অনুধাবক, তোমাকে একটা প্রশ্ন করা হয়, ঠিক আছে? তোমাকে একটা প্রশ্ন করা হয় যে ধরো বলা হচ্ছে প্রত্যুপকার গল্পে এই যে প্রত্যুপকার বলতে কি বুঝো, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যুপকার বলতে কি বুঝো এটা তোমাকে বলা হচ্ছে, প্রত্যুপকার বলতে কি বুঝো এটা একটা উত্তর পাবে। আবার বলবে যে কি ব্যাখ্যা কর, তাহলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে একটা পয়েন্ট, অর্থাৎ 2 পয়েন্টে তোমাকে উত্তরটা দিতে হবে। তাহলে তুমি প্রথম পয়েন্ট হচ্ছে কি করবা, উত্তরটা দিবা। মনে করো প্রথম পয়েন্টটা এত হয়ে গেছে, উত্তরটা দিবা। সেকেন্ড পয়েন্টে তুমি কি করবা, একটা হচ্ছে এখানে এই আলাদা করে দুটি ফেরার একটা ডিভিশন দিতে হবে, কেমন? দিয়ে হচ্ছে তুমি হচ্ছে পুরো অংশটাকে তুমি হচ্ছে উত্তরটা লিখবা, কেমন? উত্তরটা লিখবা, ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি তোমাদের বোঝার জন্য, জানার জন্য, তুমি হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে, এক পৃষ্ঠার মধ্যে সর্বোচ্চ 12 থেকে 14 লাইন লিখবা। একটা পৃষ্ঠার মধ্যে কি সর্বোচ্চ 12 থেকে 14 লাইন লিখবা, তাহলে তুমি যে 3 মিনিটে কভার করতে পারবা। এখন থেকে প্র্যাকটিস করবা। এরপরে লাইন, লাইনে ওঠাবা, সৌন্দর্য বজায় রাখা ছিল। লাইনের অনুবাদ বলতে এই যে তুমি লিখছো না, এখানে এই পাশে এবং এই পাশে সমান বরাবর থাকতে হবে। অনেকে লেগে গেছে কি একটা ওয়ার্ড লেখো, ওয়ার্ড লেখার পরে ওই পাশে পুরো ওয়ার্ডটা জায়গা হবে না, তো অনেকেই করবো ওই জায়গাটা খালি রেখে পরে লাইন চলে আসো, লাইন ব্রেক করে দাও। এভাবে করবে না। প্রয়োজনে তুমি যদি মনে করো বাংলাদেশ, এটা পুরাটা লিখতে গিয়ে তুমি বাংলা লিখে নিচ্ছো, কিন্তু তোমার তুই বাসায় আমি এদিকে লিখে দেখাই, ধরো মনে করো এই যে বাংলা লিখছো, জায়গা নেই, তা তুমি কি করবে, একটা হাইফেন দিবা, দিয়ে এরপরে লাইনে আসি দেশ লিখবা, ওকে? এভাবে করবা, কেমন? অর্থাৎ তুমি লাইন ব্রেক করবা হাইফেন দিয়ে, ভুলেও তো তুমি একটা জায়গা ধরে রাখবে না। দেখ খ কত গেল, এই যে এক পৃষ্ঠার মধ্যে ক এবং খ আনসার করতে, ওকে? এরপরে তুমি লিখবে হচ্ছে গ প্রশ্ন, কেমন? গ প্রশ্ন ওইখানে হচ্ছে তুমি 3 পয়েন্টে লিখতে হবে, যেহেতু 3 নাম্বার 3 পয়েন্ট করে তোমাকে লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে তুমি উত্তরটা লিখবা, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা করছে আর কি, ওই প্রশ্নের রিলেটেড উত্তরটা তোমাকে এক কথায় একটু মানে ছেড়ে করতে হবে। এরপরে এই প্রশ্নটা বেশিরভাগ করা হয় তোমাকে কি নিয়ে, উদ্দীপকের সাথে হয়তো মানে মিল আছে কিনা, মানে উদ্দীপকের সাথে একটা প্রশ্নর মানে ওই যে গল্পে যেটা, গল্পের সাথে একটা কোনো একটা সাদৃশ্য বৈসাদৃশ্য তোমাকে লিখতে বলি। গ এবং ভয়ে বেশিরভাগ এটাই হয়। তো তুমি কি করবা এখানে হচ্ছে এই প্রথম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি করবা, ওই যে দুইটার মধ্যে একটা তুলনা করবা বা মিল অমিল দেখাইবা, ঠিক আছে? মিল অমিল দেখানোর পরে তুমি মনে করো এটা পুরোটা লিখছো, মিল অমিল দেখাইবা ইংলিশটা পর্যন্ত, ঠিক আছে? এরপরে লাস্ট 3 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট আসি, এখান থেকে শুরু করবা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি কনক্লুশন করবা, উপসংহার, অর্থাৎ তুমি এই পর্যন্ত যা যা লজিক দেখাইছো, লজিকটাকে এখন তোমাকে ক্লোজ করতে হবে। তো এই লজিকটা তুমি হচ্ছে একটু অল্প কিছুক্ষণ মধ্যে ক্লোজ করে দিবা, ধরে এই পর্যন্ত আসলে শেষ হলো। এটা ধরো 1.5 পৃষ্ঠার মতো আসি, শেষ হোক। 1.5 পৃষ্ঠা থেকে একটু বেশি লিখবা, 1.5 পৃষ্ঠা থেকে ধরো এতটুকু পর্যন্ত শেষ করবা, প্রয়োজনে এটা আর একটু বাড়াইবা। এটা মনে করো এখান পর্যন্ত আসছো, এখান থেকে মনে করো যে তুমি 3 নাম্বার পয়েন্ট শুরু করবা, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট এখান থেকে শুরু করবা। তো তুমি হয়তো 3 নাম্বার পয়েন্ট শেষ করার পরে যদি তোমার মন চায় এখানে আর একটু লিখতে পারো, আর না হলে তুমি এখন গ প্রশ্ন শুরু করে দিবা। ঘ প্রশ্ন শুরু করতে গেলে তুমি হচ্ছে এখানে লিখবা ঘ, ঘ প্রশ্নটা হবে 4 পয়েন্ট, 4 নাম্বার 4 পয়েন্টে লিখতে হবে। এখানেও কিন্তু উদ্দীপক আর গল্পের মধ্যে একটা সম্পর্ক তোমাকে স্থাপন করতে বলবে বা মিলমিল দেখাইতে বলবে। তো তুমি আগের প্রশ্নে উদ্দীপক এবং গল্পের মিলমিলে রাখছো কিন্তু 1 পয়েন্ট, এখন 2 পয়েন্ট করে দিবা। এখন এখানে লিখবা প্রথম হচ্ছে কি উত্তরটা লিখবা, ঠিক আছে? উত্তরটা লিখে মনে করো এখান থেকে শুরু করবা গল্পের পয়েন্ট, গল্পের পয়েন্ট শুরু করবা, কেমন? গল্পের পয়েন্ট শুরু করে তুমি হচ্ছে এটা মনে করো যে এই পৃষ্ঠাও লিখলা, এই পৃষ্ঠা এখানে পর্যন্ত আসবে, কেমন? ধরো অর্ধেক থেকে বেশি গেলেন, যাওয়ার প্রয়োজন হচ্ছে এখানে শুরু করবা উদ্দীপকের পয়েন্ট, উদ্দীপকের পয়েন্ট, ঠিক আছে? উদ্দীপকের পয়েন্ট শুরু করে তুমি হচ্ছে মনে করো যে এইখানে উদ্দীপকের পয়েন্ট শুরু করে
এই পৃষ্ঠা আসলে এরপরে তুমি হচ্ছে এখানে কি করবা, ওই যে 4 নম্বর পয়েন্ট উপসংহার বা মন্তব্য দিয়ে দিবা। ঠিক আছে, মন্তব্য দিয়ে দিবা। দেওয়ার পরে তোমার কিন্তু সৃজনশীলটা শেষ, তোমার সৃজনশীল কিন্তু শেষ। কেমন? এখন এই পর্যায়ে তুমি যখন সৃজনশীলটা এভাবে লিখবা, একজন টিচার তোমাকে ভালো মার্কস দিতে বাধ্য। ঠিক আছে, সাধারণত আমি দেখছিলাম কি অনেক স্টুডেন্টকে তারা 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা সর্বোচ্চ লিখে একটা সৃজনশীলকে ক্লোজ করে ফেলে। তো এতে করে তুমি কিন্তু নাম্বার পাইবা না। তোমাকে মাস্ট বি একটা সৃজনশীল ফার্স্ট পৃষ্ঠা লিখতে হবে ভালো একটা মার্কস পাওয়ার জন্য। তো অবশ্যই এভাবে খুব তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, করে তুমি হচ্ছে এই ভিডিওটা মানে এত একটা মানে ডিমান্ডফুল একটা ভিডিও, ঠিক আছে, মূল্যবান একটা ভিডিও তুমি নিজে তো দেখতে হবে না, তোমার বন্ধু বান্ধব দেখার জন্য তাদেরকেও শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।